ওকে তো ভাই লোক 14 আগস্টের এই ভয়ঙ্কর লড়াইয়ে তো কুলি অর্টুকে ইজিলি হারিয়ে দিচ্ছে, যা কি সত্যি নাকি মেকাররা কর্পোরেট বুকিং করে নাম্বার বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে। আরেকদিকে বরবাদের পর শাকিব খান এন্ড মেহেদী হাসান আবারও একটা নতুন ধামাকা আনবে। তাছাড়াও যেখানে আমরা সবাই ভেবেছিলাম দা রাজা সাহেব ধুরন্ধরের ভয়ে পিছিয়ে যাবে, বাট এখন তো দেখতেছি ওটার উল্টা, ধুরন্ধর নিজেই পালাচ্ছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বলিউড ভার্সেস সাউথের ক্ল্যাশটা নিয়ে। ভাই জানি তোমরা সবাই জানতে চাও কুলি ভার্সেস অট্টু এর মধ্যে কে এই লড়াইয়ে বাজি মারবে। ওয়েল, এদের লড়াই কিন্তু শুধু ভারতে না, ওভারসিজেও চলতেছে। যেমন রজনীকান্তের কুলি অনলি ওভারসিজ থেকেই 33 কোটির বুকিং করেছে। তো ওখানে ইন্ডিয়াতে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন শুধু লিমিটেড কয়েকটা জায়গায় চালু হয়েছে এবং ওগুলো থেকেই 20 কোটি পার। ওয়েট এখনই অবাক হয়ে যাচ্ছ, এখনো তো টোটাল কালেকশন বলিনি। কুলি টোটাল 60 কোটির বুকিং করেছে, যার মধ্যে 50 কোটি তো গতকালই কমপ্লিট হয়েছিল। আর ভাই ট্রেড অ্যানালিস্টরা কুলির এই ভয়ঙ্কর রেসপন্স দেখে প্রেডিকশন করতেছে কুলি শুধু প্রথম দিনেরই বুকিং আনবে 85 থেকে 90 কোটি টাকা। অন্যদিকে অট্টুও কিন্তু থেমে থাকার জিনিস না, এখন পর্যন্ত বাইরের দেশ থেকেই বুকিং করেছে 5 কোটি এন্ড ইন্ডিয়াতে তো এটার প্রপার অ্যাডভান্স বুকিংও চালু হয়নি, তারপরও স্টিল 3 কোটি নাম্বার এনেছে। মানে অট্টু টোটাল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভান্স বুকিং হয়েছে 8 কোটির মতো, যা খুব শীঘ্রই আরো ডবল হতে চলেছে। বিকজ ওয়ারআপ মাস্টার মাইন্ড গেম প্ল্যানিং করেছে। নরমালি আমরা টিকিট কিনি 100, 200 বা 300 টাকা দিয়ে, বাট টুইস্ট হলো বেশ কিছু জায়গায় অট্টু এর প্রত্যেকটা টিকিটের দাম রাখা হয়েছে মিনিমাম 500 থেকে 1000 টাকা। যদিও এখানে ওয়ারআপকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এর আগে এই সেম টেকনিকই ব্যবহার করে পুষ্পা 2 হিউজ কালেকশন করে। তবে ফাইনালি এখন কথা বলি কুলি এন্ড অট্টুর মধ্যে কে আসলে বাজি মারবে। ওয়েল, বুক মাই শো এর রিপোর্ট অনুযায়ী কুলি প্রত্যেক ঘন্টায় নিজের হিন্দি ডাবে টিকিট সেল করতেছে 8000 প্লাস, তো তামিল তেলুগু কানাডা ল্যাঙ্গুয়েজে অলমোস্ট 20,000 এর কাছাকাছি। তো সেম টাইম অট্টু এর ঘন্টায় ঘন্টায় টিকিট বিক্রি হচ্ছে 3000। মানে ভাই কুলির শুধু হিন্দি ডাবেরই বুকিং অট্টু এর অল ল্যাঙ্গুয়েজের থেকেও বেশি। সোজা কথায় আপনি মানুন বা না মানুন, কুলির হাইপ নেক্সট লেভেলের। আর বাকিটা তো 14 আগস্টে প্রমাণ হবে কে আসল পাওয়ার হাউস। এখন কথা বলি শাকিব খানকে নিয়ে। ভাই বাংলাতে ঢালিউড ইন্ডাস্ট্রি মানি তো শাকিব খান। তিনি রিসেন্ট টাইমে যে কোনো মুভিতে কাজ করুক না কেন ব্লকবাস্টার হবে এটা তো কনফার্ম। যদিও আমাদের 100 কোটির স্বপ্ন পূরণ হতেও আর হলো না, বাট লেটেস্ট আপডেটের অনুযায়ী এবার মনে হয় ওটা হয়েই ছাড়বে। কারণ বরবাদের পর আরো একবার শাকিব খান এন্ড মেহেদী হাসান নতুন একটা ধামাকা নিয়ে আসবে। তাও আবার গল্প একটা মুভিতেই শেষ করবে না, এই গল্পের জন্য মোট 3টা মুভি তৈরি হবে। এবং এই গল্পটা নাকি এতই বড় যে শুধু এটার প্রস্তুতি নিতেই 1 বছর লাগবে। তাই মেহেদী এই প্রজেক্টটা নিয়ে ধুমধাম করে কাজ করতেছে। এখন কথা বলি ধুরন্ধর মুভিটা নিয়ে। ভাই এই সিনেমার টিজারটা তো সবাইকে পাগল বানিয়ে ফেলেছিল, মানে অ্যাকশন আর ওই পাঞ্জাবি গানটা একদমই ফাটিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, আপনার মনে আছে তো এই ধুরন্ধরের ভয়ে কিন্তু দা রাজা সাহেব পিছিয়ে গিয়েছিল, যেটা রিউমার শোনা যায়। বাট হাস্যকর বিষয় হলো এখন নাকি 5 ডিসেম্বরে এই ধুরন্ধরও আসবে না। বিকজ সিনেমাটার এখনো 50 দিনের শুটিং বাকি আছে, আর শুধু শুটিং কমপ্লিট হলেই কিন্তু মুভিটা ডাইরেক্ট মুক্তি পাবে না, এরপরেও আরো অনেক কাজ আছে। তাই আমার তো মনে হয় এখন 5 ডিসেম্বর কেউই আসবে না। এটা কি কোনো কথা? বাকি ফেস্টিভ্যালের কথা মনে আছে তো? দ্রুত 50,000 এর ফ্যামিলি বানিয়ে দাও, সাথে সাথে ফেস্টিভ্যাল ভিডিও ড্রপ নাও।